গেদার বাপের প্রশংসা। আমি তো লজ্জায় গোলাপি হয়ে গেছি, মনে হচ্ছিল দুইটা ডানা থাকলে এখনই উইডা চাইতাম। কি গো খালুরা খালার মানে একে একে বইলে ফেলেন, কেমন আছেন সবাই? সকাল থেকে ব্লগ ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে উঠেই চলে আসছে এই যে গেদার জামা কাপড় নাড়তে। গেদা হলো রাত্রেবেলা একটা বড় কাঁথা ভিজায় ফেলাইছে হিসু করে, তো রাত্রেই ওয়াশিং মেশিনে দিয়ে দিছিলাম ধোয়ার জন্য। সকালবেলা এই যে ঘুম থেকে উঠাই তাই আগে নাইড়ে দিলাম, না হলে আবার গন্ধ হয়ে যাবে। তারপরে যে চলে আসলাম ফ্রিজ থেকে মাছ বের করতে, ইলিশ মাছ ভিজালাম আর হলো একটু কচু শাক ভিজাবো। কচু সিদ্ধ করে ডিপ ফ্রিজে রাখা ছিল, ওইটাও ভিজায় রাখবো, কারণ আগে থেকে না ভিজালে কিন্তু গলতে চায় না, পরে রান্না হতে হতে দেরি হয়ে যায়। তাই এদিকে ভেজানো হয়ে গেছে। তারপর হলো বড় গেদার জন্য যে নাস্তা রেডি করতে আসলাম। তো এই যে আম কাটবো, দেখো আমের কি নাজেহাল অবস্থা। এই নিয়েও গেদার বাপ কালকে কথা শোনাইছে আমাকে যে আম আনতে বলো, আম আনতে বলো, আম খাও না কেন। তার জন্য ভাবলাম যে আজকে আমগুলো কেটে নিই। আর এই যে এখানে দুধ কর্নফ্লেক্স দিচ্ছে, দেখো ধরার তো কিছু পাইনি। তারপরে কিন্তু নিজের জামা দিয়ে এই যে হাড়ি ধরে জল ঢেলে নিলাম আর কি। তারপরে এই যে গেদাকে খাতে দিচ্ছে। গেদা আম খুবই পছন্দ করে, আমার দুই গেদাই পছন্দ করে। আর এইদিকে দেখো আজকে কিন্তু বড় গেদার স্কুল ড্রেস পরে পাঠাতে পারিনি। এই স্কুল ড্রেসের পায়জামা পরে গেছে ওর স্কুলের চালের উপরে। তারপরে কি আর করার, ঘরে যেসব জামা কাপড় পরে তাই পরেই পাঠাইছে, আজকে উঠাই আনতে হবে আর কি। তারপর গেদা তো স্কুলে চলে গেছে। এখন হলো এই যে সরিষা ইলিশ রান্না করবো, তার জন্য সব মাল মশলা দিয়ে ভালো করে মাখাই নিছি। আর এইদিকে দেখো মন কোথায় থাকে জানি না, সরিষার তেল দিতে ভুলে গেছি, তাই উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছে, কারণ হাতটা ধোয়া হয়ে গেছে। ইলিশ মাছটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। এই ফাঁকে হলো আমি এই যে কচুর ঘন্টটা রান্না করবো। আজকের কচুর ঘন্ট রান্না করবো ইলিশ মাছের মাথা আর লেজা দিয়ে। তো প্রথমেই দেখতে পারলে শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন দিয়েছি, তারপর বেশি করে রসুনের কুয়া আর পেঁয়াজ হালকা ভাজি করে, তারপরে ইলিশ মাছের মাথা লেজাটাও হালকা ভাজি করে নিয়েছি। তারপর সেদ্ধ করে রাখা কচু শাক দিয়েছি, আর সামান্য পরিমাণে হলো চিনি আর কাঁচামরিচ দিয়ে ভাজা ভাজা করলেই কিন্তু কচুর ঘন্ট হয়ে গেছে। আর এইদিকে দেখো হাতটাও কিন্তু একদম ছ্যাঁকা লাগছে, কি দারুণ আকারে। ছ্যাঁকা হলে কি হবে, গেদার বাপ যে প্রশংসা করছে আজকে এই দুই পদের আইটেম খাইয়ে, আমার মনে হচ্ছিল যে আমি আকাশে উড়ে যাইতাম একদম, যদি দুইটা ডানা থাকতো। আর একদম গোলাপি হয়ে গেছিলাম লজ্জায়, কি আর বলবো তোমাদের। তারপর দেখো কথা বলতে বলতে কিন্তু এদিকে যে পেঁয়াজ আর হলো রসুন আর হলো নারকেল বাটাটাও হালকা ভাজা ভাজা করে নিয়েছি। তারপর হলো ম্যারিনেট করে রাখা ইলিশ মাছটাও দিয়ে দিয়েছি আর কি। আমি নর্মালি এমনি পেঁয়াজ রসুন ব্যবহার করে ইলিশ মাছ রান্না করিনি, একটু ভিন্নভাবে রান্না করছিলাম, তো এই জন্য গেদার বাবা অনেক পছন্দ করছে। আসলে স্বাদের একটু ভিন্নতা হয়েছে, এই কারণে এত প্রশংসা। আর তারপরও আরেকটা কথা আছে, রান্না যেমন তেমন, ইলিশ মাছ হলো জাতীয় মাছ, এই মাছের স্বাদই আলাদা। যেইভাবেই রান্না করো না কেন স্বাদ তো এমনিতেই হবে, শুধু ফাও আমি একটু প্রশংসা পেলাম আর কি। যাই হোক না কেন, তো ভালোই লাগতেছিল এই গেদার বাবের প্রশংসা শুনে। সারাদিন তো আমার পেছনেই লেগে থাকে, তাই যার পরেও একটু রান্না টান্না খাই একটু প্রশংসা করলে আমার মনটা একটু শান্তি লাগে। তো দেখো এদিকে কিন্তু এই যে কাঁচামরিচ দিয়েছিলাম, এখন একটু টেস্ট করে দিলাম, একদম পারফেক্ট আছে। তারপরে যে বড় গেদা বলতেছিল মা একটু দুধ চা খাবো, দুধ চা খাবো। তারপর চলে আসলাম এই যে দুধ চা বানাইতে। তো গেদা একা খাবে, গেদার মাও তো একটু খাবে, তার জন্য একটু বেশি করে বানাচ্ছি। তা আজকের ভিডিও খান কিন্তু বেশি বড় করতেছি না, এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, টাটা বাই বাই।